ভাই অনেকের জ্বলছে এবং জানি জ্বলাটা খুব স্বাভাবিক, জ্বলবে তো অবশ্যই, কিন্তু সত্যিটা তো আর পাল্টে যায় না। কুলি, ওয়ার টু, ধূমকেতু এই তিনটে ছবি হলে আপনারা দেখতে পাবেন এবং ফাইনাল একটা অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্ট এই ভিডিওতে আমি দেবো। তো সবার প্রথম যদি আমি ওয়ার টু নিয়ে কথা বলি, নো ডাউট আমরা যতটা ভেবেছিলাম যে ওয়ার টু চলবে বা খুব হাইপ থাকবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অ্যাডভান্স বুকিংয়ে। মানে ইভেন টাইগার 3 থেকেও পিছিয়ে রয়েছে। এই বছর সাইয়ারা যেই ছবিটা নিয়ে সেরকম কেউ আশাবাদী ছিল না, সেই ছবিটার থেকেও পিছিয়ে গেছে, যেটা একটা নিউ কামারের ছবি। ঠিক আছে, সেই ছবিটা তো ওভারঅলে বক্স অফিসে ব্লকবাস্টার হচ্ছে, বাট ছবিটা তো অ্যাকচুয়ালি কেউ ভাবেনি যে ওয়ার টুর মতন ওই হাইপটা থাকবে। তার থেকে মানে ওয়ার টুর থেকে সাইয়ারার হাইপ বেশি ছিল এবং অ্যাডভান্স বুকিংয়ে সেটা স্পষ্ট। এখন আমি জানি না ওয়ার টুর সবাই দর্শক বসে আছে কিনা যে ওয়ার্ড অফ মাউথটা দেখবো তারপরে যাব, সেটা অনেকটা চান্সেস আছে আমার মনে হয়। যে এই বড়ো ছবিগুলোর ক্ষেত্রেই যেটা হয়েছে যে খুব একটা ট্রেলারগুলো যেগুলো ক্ষেত্রেই ওয়ার্ক করেনি, সেটা ধরো তুমি হাউসফুল 5 হতে পারে, সেটা সিকান্দার হতে পারে, সেগুলো কিন্তু সবাই কিন্তু ওয়ার্ড অফ মাউথের উপর বসেছিল যে ওয়ার্ড অফ মাউথ ভালো হলেই আমি দেখতে যাব। ঠিক আছে, কারণ ছবিগুলোর যে ট্রেলারগুলো খুব মানে এক্সট্রাঅর্ডিনারি হয়েছিল তা নয়, ইভেন কয়েকটা তো বিচ্ছিরি জঘন্য হয়েছিল। তো ওয়ার টু সেখানে দাঁড়িয়ে এক্সট্রাঅর্ডিনারি ট্রেলার হয়তো হয়নি, কিন্তু একটা এক্সপেকটেশন লোকের আছে ছবিটা যদি ভালো বেরোয়, যদি রিভিউ ভালো আসে, তাহলে ডেফিনেটলি সেকেন্ডে একটা গ্রোথ আমরা দেখতে পাবো। এখনও পর্যন্ত রিপোর্ট কিন্তু খুব একটা ভালো নয়। ঠিক আছে, তুমি যদি কলকাতার কথা পার্টিকুলারলি দেখো, বুক মাই শোতে যদি খুলে দেখো, দেখবে বেশিরভাগ জায়গায় গ্রিন আছে। কাল মানে 14 তারিখে, 15 তারিখে কিছু জায়গায় ইয়েলো কার্ড দিয়েছে, ফিডিং ফার্স্ট অলমোস্ট ফুল আছে। বাট কালকের মানে বেসিক্যালি কালকের কথা যদি বলি, 14 তারিখে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু গ্রিন। ঠিক আছে, সেরকম কিন্তু ফুল হচ্ছে না, তো ফাঁকাই যাচ্ছে ওয়ার্ড টু। দেখা যাক মানে কালকের যদি রিভিউ পজিটিভ আসে, যদি ভালো রিভিউ আসে, ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয়, তাহলে ডেফিনেটলি বিকেলের সন্ধ্যেবেলা শোগুলো বা রাত্রিবেলা শোগুলো গ্রোথ নেবে। 15 তারিখ তো একটা হিউজ গ্রোথ নেবে। ঠিক আছে, কারণ ছবিটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল রয়েছে চলার। এবার যেহেতু ছবিটা যদি ঝুল হয়, তাহলে তো ওয়াশ আউট হওয়ার চান্স খুব মারাত্মক। তার কারণ অপর দিকে আছে কুলি আর নরসিংহ। আমি ওভারঅল ইন্ডিয়ার কথা বলছি, আমাদের বাংলায় তো ধূমকেতু আছে, সেটা একাই 100, সেটার কথা নয় ছেড়েই দিলাম। আমি যদি ওভারঅল ইন্ডিয়ার কথাও বলি, নরসিংহ এবং কুলি, ঠিক আছে, মা আফতার নরসিংহ এবং কুলি, ওই দুটো ছবি কিন্তু এই ছবিটাকে মানে পুরো পিছিয়ে দেবে। ওয়ার টু যদি ভালো না চলে, জাস্ট পিছিয়ে যাবে। ঠিক আছে, মানে ধরাপাত্তার বাইরে চলে যাবে পুরোপুরি। 17 তারিখের পর প্রায় ওয়াশ আউট টাইপের হয়ে যাবে ছবিটা। ঠিক আছে, কেউ দেখতে যাবে না, কিছু হবে না যদি ছবিটা বাজে হয়। যদি ছবিটা অ্যাভারেজ হয়, মোটামুটি ব্রহ্মাস্ত্রের মতনও যদি হয়, তাও আমার মনে হয় না যে খুব একটা কিছু করতে পারবে। তখন আরও বেশি ভয় লাগবে, কারণ বোঝা যাবে না যে কি হতে পারে। তখন একটা ওই টেস্টিংয়ের ব্যাপার হবে, মানডে টেস্ট হবে, এরকম একটা ব্যাপার। তো সেটা তো আমার মনে হয় না সে উত্তীর্ণ হতে পারবে, কারণ অপর দিকে এত ভালো ভালো ছবি আছে, কুলি আছে, অনেকে মফতার এখনও লোকে দেখতে যাচ্ছে নরসিংহ। তো তারা যাবে নরসিংহকে চুজ করবে না, শো বাড়িয়ে দেবে। তো ভাই সিনেমা যে একদম নেই তা নয়, সিনেমা এখন প্রচুর রয়েছে। তো ওয়ার টু যদি নাও চলে, হল মালিকরা কিন্তু শো চেঞ্জ করে দিতে বাধ্য হবে। ঠিক আছে, আর যদি চলে তো তাহলে মালামাল হয়ে যাবে, আলাদা কথা। সেটা মানে যদি ওয়ার্ড অফ মাউথ ভালো আসে, সেটার উপরই নির্ভর করছে। এবার যদি আমি কুলির কথা বলি, তো কুলি কিন্তু নর্থ ইন্ডিয়ায় অন্যান্য লিও বলি বা ধরুন যে রিসেন্ট টাইমে তামিল ছবিগুলো রিলিজ হয়েছে, তার তুলনায় কিন্তু যথেষ্ট ভালো অ্যাডভান্স বুকিং। ঠিক আছে, বিশেষ করে 2 টায়ার 3 টায়ারে মানে বিহার, উত্তরপ্রদেশ, সেই সব জায়গাগুলো কিন্তু মানে গ্রাম মফস্বলের জায়গাগুলো যেখানে সিঙ্গেল স্ক্রিনে কুলি চলছে, সেখানে কিন্তু খুব ভালো রেসপন্স। সেখানে কিন্তু অ্যাডভান্স বুকিং ভালো, যদিও বা সেখানে স্পট বুকিংয়ের ওপর অনেকটা নির্ভর করছে, বাট অ্যাডভান্স বুকিংও কিন্তু ঠিকঠাক দিচ্ছে। ঠিক আছে, মানে যতটা এক্সপেকটেশন করেছিল তার থেকে কিন্তু বেশি দিচ্ছে। আর ওভারঅল যদি ওভারসিজের কথা বলি, তাহলে তো কুলি ভাই অনেক এগিয়ে, জাস্ট মানে ওয়ার টু ধরাপত্তার বাইরে, সেখানে কুলি অনেকটা এগিয়ে। এবং এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে কুলি ওভারসিজে ওয়ার টুর থেকে এগিয়ে থাকবে। এবার ওভারঅল ইন্ডিয়াতে যদি বলি, কুলি ডেফিনেটলি তামিল ইন্ডাস্ট্রিতে জাস্ট তামিল স্টেটে তাবাই করছে। সেখানে জাস্ট ছেড়ে দাও ভাই, ওখানে একটা হিউজ কিছু কালেকশন করবে। ইভেন তেলেগু স্টেটেও, যেখানে ওয়ার টু জুনিয়র এনটিআরের জন্য এত বেশি শো অ্যালোকেট করে বসে আছে, তার সত্ত্বেও কিন্তু সেখানে একটা মিনিমাম মানে ভালোই কালেকশন করে নিচ্ছে। ঠিক আছে, কুলি অ্যাডভান্স বুকিংয়ে সেখানে কিন্তু রিপোর্ট খুব একটা খারাপ না, যথেষ্ট ভালো। যেখানে একটা ওয়ার টুর মতন ছবি, যেখানে একটা সব শো তারা ধরে বসে রয়েছে, সেখানে লিমিটেড শো পেয়েও কিন্তু কুলি খুব ভালো চলছে। আমাদের যদি কলকাতার কথা বলি, কলকাতায় খুব ভালো রেসপন্স, আমি মিথ্যে কথা বলে লাভ নেই, বাট ঠিকঠাক আছে। মানে এক্সপেকটেশন অনুযায়ী, মানে যেখানে এত দুটো বড় ছবি আছে, মানে কুলি মানে ওয়ার টু আছে, ধূমকেতু বড় ছবি না হলেও চলছে তো হেভি, তার সামনেও কিন্তু কুলি ঠিকঠাক ব্যবসা করছে। খুব খারাপ আমি বলবো না, বা খুব ভালো বলবো না,
ঠিকঠাক বলা যেতে পারে ডিসেন্ট একটা পারফরমেন্স আমাদের কলকাতায় দেখাচ্ছে। বেশিরভাগ শোই কিন্তু ভালো পাইনি, আপনি যদি দেখেন বুক মাই শোগুলো বেশিরভাগ অড টাইমিং পেয়েছে, প্রাইম টাইম খুব একটা পাইনি, তাই জন্য স্বাভাবিক শো মানে লোকে সেইভাবে দেখতেও যেতে পারবে না, তাই না, প্রাইম টাইম যতক্ষণ না পাচ্ছে। তো এই হলো কুলি এবং ওয়ার টুর অবস্থা। এবার আমি যদি আসি ধূমকেতুর অবস্থা, ধূমকেতু নিয়ে লোকের ভাই মানে আমি জানি না এরা মানে কি ধরনের মাইন্ডসেটের মানুষ, এরা বলছে ভাই নাকি ধূমকেতু কর্পোরেট বুকিং হচ্ছে। মানে সিরিয়াসলি মানে এটা কি ধরনের জোকিং ভাই, মানে কর্পোরেট বুকিং। আমি ধরেও নিলাম হ্যাঁ কিছু ছবির কর্পোরেট বুকিং হয়, বাংলা ছবিরও হয়তো হয়েছে কর্পোরেট বুকিং, আই ডোন্ট নো, বাট হয়েছে হয়তো, হলেও সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। ধরুন অ্যাডভান্স বুকিংয়ে যদি দেখেন বুক মাই শো খুলে, ওখানে একটা না বুকিং প্যাটার্ন থাকে, আপনি দেখলে বুঝতেই পারবেন যে এটা কর্পোরেট বুকিং, ঠিক আছে, কারণ জেনুইনলি কোনো হাইপ নেই, আপনি গ্রাউন্ড লেভেলে দেখবেন কোনো বাজ নেই। বাট আপনি ধূমকেতু যেখানে ডেসু মানে দেব শুভশ্রী 6 নম্বর ছবি, এত পরিমাণে হাইপ, প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে প্রত্যেকটা গ্রুপের মধ্যে কথা হচ্ছে এই ছবিটা নিয়ে, ঠিক আছে। অনেকে এরকমও আছে যারা মোটামুটি 5-6 বছর হলে যায়নি, 10 বছর হলে যায়নি, তারা ধূমকেতু দেখতে যাচ্ছে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছেন খাদানের থেকেও বাজটা বেশি। খাদানে ইন্টারেস্টেড রেট ছিল হচ্ছে বুক মাই শোতে 37,000 লাইফ টাইম এগিয়ে, আর আমাদের ধূমকেতুর ইন্টারেস্টেড রেট কিন্তু 50,000 পেরিয়ে গেছে। এখনও ছবিটা কালকে রিলিজ হবে, বাকি আছে। আজকে রাত্রির 2টো শো রয়েছে, মানে আজকের বলতে কালকেরই আর কি, রাত্রির 2টো শো রয়েছে রায়গঞ্জ SBF-এ, সেটা পুরো হাউসফুল। মানে খাদানের থেকেও এই ছবিটা জাস্ট তাবাই করছে, জাস্ট মানে গিলে খাবে। আমার যা মনে হয় ওয়ার টু কুলি ওই দুটোর যে মানে অ্যাডভান্স বুকিংয়ের যে কালেকশন হয়েছে, মানে সেই দুটোর থেকেও কিন্তু ধূমকেতু অনেক অনেক এগিয়ে রয়েছে, পশ্চিমবঙ্গের কথা বলছি। আর ধূমকেতু কিন্তু 15,000-এর ওপর কিন্তু অ্যাডভান্স বুকিংয়ে প্রথম দিন মিনিমাম 15,000-এর ওপর কিন্তু সেল করে দিয়েছে। তাহলে কিন্তু আমরা ধরেই চলতে পারি কালকের কিন্তু 1 কোটি প্লাস, মানে 1 কোটি প্লাস কিন্তু কালেকশন করতে চলেছে ধূমকেতু, নো ডাউট, ঠিক আছে, করবেই, ঠিক আছে। এবং এটা অবাক হওয়ার কিছু নেই। ধরো উইকেন্ডে গিয়ে আমরা দেখলাম মানে 17 তারিখ শেষ হলো, একটা বড় এক্সটেন্ডেড উইকেন্ড আছে, জন্মাষ্টমী আছে, 15 আগস্ট আছে, তো তারপরে যখন সোমবারে হয়তো আমরা দেখতেই পারি ওই 4 দিনের টোটাল কালেকশন হয়তো 5 কোটি প্লাস হয়ে গেছে, হতেই পারে ভাই, মানে কিছু বলা যাচ্ছে না। কারণ যে লেভেলে একটা বাবেল এফেক্ট হচ্ছে, মানে একটা বলতে পারে স্নোবল এফেক্ট, সবাই যাচ্ছে মানে মানে যেরকম ওই প্রজাপতির সময় হয়েছিল, প্রত্যেকটা মানুষ হলে যাচ্ছে ধূমকেতু ওই প্রজাপতি দেখতে। এটা আরও বেশি পরিমাণে কিন্তু ধূমকেতুর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, কারণ গ্রাউন্ড লেভেলে বিশাল হাইপ রয়েছে ছবিটার, ঠিক আছে। মানে দেব শুভশ্রীকে দেখার জন্য হোক বা কন্টেন্ট হোক, এতদিনের অপেক্ষা হোক, মানে ছবিটা কিছু একটা করবে এটা বোঝাই যাচ্ছে। এবং শো সামনের দিনে যদি ওয়ার টু ভালো না চলে, যদি ওয়ার টু না ভালো ওয়ার্ড অফ মাউথ পায়, লোকে যদি না দেখতে যায়, তাহলে ধূমকেতুর শনি রবিবারের শো কিন্তু আরও বাড়তে আরম্ভ করবে এবং 15 তারিখ দিয়ে বাড়তে আরম্ভ করবে, ঠিক আছে। সেটা হিউজ লেভেলের শো চলে যাবে এবং একটা হিউজ লেভেলে কালেকশন করবে এবং লাইফ টাইমে গিয়ে জাস্ট একটা এমন ডিজিটের কালেকশন করবে, জাস্ট অভাবনীয় একটা কালেকশন হবে। এটা আমি লিখে দিচ্ছি এবং এটা মিলিয়ে নেবেন, এটাই হবে, ঠিক আছে। কারণ সবাই তাই বলছে এবং আমারও তাই মনে হয় এই কালেকশনটা বিশাল কিছু হতে পারে। তো এই ছিল আমার ভিডিও, আমি জাস্ট একটা প্রেডিক্ট করলাম যে কোন ছবিগুলো কিরকম কি হতে পারে। আমার যা মনে হয় ওয়ার টু যদি মানে ওয়ার্ড অফ মাউথে ভালো হয় তাহলে ঠিক আছে, বাট যদি ওয়ার্ড অফ মাউথ ভালো না হয় পুরোপুরি ওয়াশ আউট হয়ে যাবে। কুলির কিন্তু ওয়ার্ড অফ মাউথ ভালো হওয়ার চান্স আছে, আর যদি খারাপও হয় তাহলে তেমন কিছু এফেক্ট হবে না, তামিল এর ওখান দিয়ে কালেকশন হয়ে যাবে, ঠিক আছে। সেটাও একটা লং টার্মে ব্যবসাটা হয়তো হবে না, বাট ওই আর কি মোটামুটি কালেকশন করে নেবে। আর ওয়ার টু মেনলি চাপটা হবে, কারণ ওয়ার টুর বাজেটটা অনেকটা বেশি। তো ছবিটা যদি ভালো হয় তো আলাদা ব্যাপার, তাহলে যেরকম চলছে সেরকমই চলবে, আরও হয়তো সামনের দিনে লং টার্মে ব্যবসা করলে আরও শো বাড়বে, ঠিক আছে। ধূমকেতু কিন্তু ধূমকেতুর জায়গা ঠিকই থাকবে, যদি ওয়ার টু ভালো হয়ে যায় ধূমকেতু তার সাথেও ভালো চলবে। আর কালকের আমি রবীন্দ্রনাথে যাচ্ছি 3টের শোতে, ফ্যানেদের সাথে দেখবো, আমি খুব এক্সাইটেড। আপনারা কোথায় কোন সিনেমা কালকে দেখতে যাচ্ছেন অবশ্যই জানান। আমি একটা পোলও করেছি, ওখানে বেশিরভাগ জনই ভোট দিয়েছে ধূমকেতু, আমি জানি অনেকেই ধূমকেতু দেখতে যাচ্ছেন। তো কোথায় যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন। আর ধূমকেতু, ওয়ার টু, কুলি সবেরই রিভিউ কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন।